ওই ঈদের নামাজের পরে একটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। ও যুবক, কেন কাঁদো? আজকে আনন্দ ঘরে ঘরে যাইবা। যুবক বলে, আজ আমি বড় এতিম, বড় অসহায়। গত ঈদে নামাজে যাওয়ার সময় আমার মা আমার মাথায় হাত দিয়ে দোয়া করেছিলেন, আব্বাজান আমার কিনারায় দাঁড়ায় নামাজ আদায় করেছিলেন। আজ আমি যখন ঈদের নামাজে রওনা হয়ে আসছি, হঠাৎ মনে পড়ে গেল আজ আমার মাথায় কে হাত বুলাইয়া দোয়া করবে। আজ আমার মায়ের বিছানা খালি, আমার মা নাই, আমার বাবাই কই। যেই বাবা কত কষ্ট করে করে আমাকে মানুষ বানাইছে, ওই আমার আব্বা আম্মা কত সময় কষ্ট করে মনে চাইতো মা, বাবাই মনে মনে বলতো ইলিশ মাছকে নিয়ে একটু খানা খাইতে পারলে দিলটা ভালো লাগতো। কিন্তু মনে আশা ছিল, টাকা নাই কিনতে পারে নাই। মায়ের মনে চাইছিল আঙ্গুর বেদানা খাবে, টাকা নাই কিনতে পারে নাই। আজকে তোমার ফ্রিজে ভরা ফলের অভাব নাই, মাছের অভাব নাই, কিন্তু তোমার ঘরে মাছ আর ফল থাকলে কি হবে? যারা জীবনে কাঁদিয়া গেল কই, ওই মাও নাই, বাবাও। আসসালামু আলাইকুম, আমি আমিনুল আলী। আমার চ্যানেল আমিনুল আলী টিটিটিটিএ আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের জীবনের অন্যতম সেরা এবং হৃদয়স্পর্শী একটি বয়ান তুলে ধরছি। এই বয়ানের মূল বিষয় হলো মা বাবার প্রতি আমাদের দায়িত্ব এবং আখেরাতের প্রস্তুতি। বিশেষ করে ঈদের দিনে একজন এতিম সন্তানের যে হাহাকার, তা শুনলে আপনার চোখের পানি ধরে রাখা কঠিন হবে। অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার। চলুন মূল বয়ানে ফিরে যাই। নাই কাকে তুমি ফল খাওয়াইবা, মাছ খাওয়াইবা? ওই মা বাবারে কিছুই পারো নাই তো দুই ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহকে বলো, আল্লাহ আমার মা আঙ্গুর বেদানা খেতে পারে নাই, তুমি জান্নাতের ফল খাওয়াইও। আমার মা বাবারে আমি একটু শান্তি দিতে পারি নাই, কষ্ট করে গেল জীবনভর। আমি এখন একটু কামাই রুজি করিয়া মা বাবারে খাওয়াবো। আমার টাকা পয়সা আছে কিন্তু মা বাবারে পারলাম না। ওই মা বাবা জীবনভর কষ্ট করিয়া কান্না করে আজকে কবরে চুষিয়া আছে। ও আল্লাহ, আমার মায় যদি আজকে বেঁচে থাকতেন, আমি টাকা দিয়া নতুন নতুন শাড়ি পরাইতাম, এসির রুমে ঘুম পাড়াইতাম। আমার বাবারে আমি কত এসিওয়ালা রুম দিয়ে আরাম দিতাম। কিন্তু আমার টাকা আছে, এসি আছে, কিন্তু মা নাই, বাবাও নাই। ও নিষ্ঠুর সন্তানেরা, এত নিষ্ঠুর কেন হইছ? এক ফোঁটা চোখের পানি ছেড়ে আমার মালিকরে কান্না করে বলো, ও আল্লাহ আমার মা কবরে, বাবা কবরে, দেওয়ার মতো কিছু নাই, তুমি জান্নাতের বিছানাটা বিছাইয়া দিও। ওই মা বাবারে জান্নাত দাও। ওই মা বাবার বাধ্যগত সন্তান হইয়া দোয়া করার তৌফিক দাও। আজকে স্ত্রীর পেছনে দৌড়াও, টাকা খরচ করো। ওই মা বাবার চোখের পানি না থাকলে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাইতা না। ওই মা বাবার চোখের পানি তোমার পেছনে না থাকলে তুমি আজকে সম্মানের চেয়ারে বসতে পারতা না। ও আল্লাহ, তাকাইয়া দেখেন এই ময়দানে কারা এতিম। ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবকেরা, আল্লাহর কাছে মাথা নত করে চোখের পানি ছেড়ে দোয়া করো। এই বরকতের মাস রমজান মাস, গুনাহ ছাড়ো, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নাও। যদি মরিয়া যায় কবরের কিনারায় যায় আলহামদু সূরা দরুদ শরীফ কুল হু আল্লাহ পড়ে দোয়া করো। ওলামায়ে কেরামের দেখা হইলে দোয়া চাইও, হুজুর আমার মা নাই, বাবা নাই, একটু দোয়া করি, আমি বড় এতিম। ও সন্তানেরা, ওই বাবা এমন একটা রাত নাই টেলিফোন না করিয়া ঘুমাইছে। আজকে ওই মা বাবা কবরে তোমার পরে আছে, একবারও খবর নিতে পারলা না কোন হালাতে আছে। ও আল্লাহর সন্তান, আল্লাহর বান্দারা, ওই মা বাবার সন্তান, ওই মা বাবারে হারাইয়া
অচেতন হইয়া তুমি গুনার কাজে লিপ্ত হয় না। যদি গুনাহ হইয়াই থাকে এখন তওবা করে নাও। মরিয়া গেলে যাব, আর কোনোদিন নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না। মা বাবারে কষ্ট দিয়েছি আর দিব না। মা বাবা বেঁচে থাকলে যুবকেরা বাসায় গিয়া মায়ের কাছে গিয়া দোয়া নিও। মাকে বলিও, মা মাথায় হাত বুলাই একটু দোয়া করিয়া দাও। তুমি যদি দোয়া করো আমার আল্লাহ আমার উপরে আর রাগ করবে না। মোনাজাতে অনেকে কাঁদলো, আমার চোখে কেন পানি নাই? আমার আল্লাহ বুঝি বেজার। ও মা, তুমি আমার উপরে বুঝি রাগ করেছো? কত কথা বলিয়া তোমারে কাঁদাইছি, কষ্ট দিয়েছি, আজকে তুমি মাফ করিয়া দাও। এমন কোন মা নাই তোমার মাথায় হাত না দিয়া দোয়া করবে? ওই মা বাবার দোয়া নাও, আর আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমি গুনাহ করার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। এই অবস্থায় মরিয়া গেলে কবরে জাহান্নামের আগুন। ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবা না রে বাবা। আল্লাহকে বলো, আল্লাহ মাফ করিয়া দাও, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, নবীর তরিকায় চলবো, দাড়িটা লম্বা করবো, উলামায়ে কেরাম আহলে হক যারা তাদের পরামর্শ নিয়ে চলবো, আর বিরোধিতা করে গুনাহগার হব না। আহলে হক ওলামাদের দোয়া নিয়ে চলবো। ও যুবকেরা, পায়ে হাত রেখে মুহাব্বতের নজরে বলে গেলাম, বাবা নবীর মুহাব্বত নিয়ে চলো, দেখবা সম্মান বেড়ে যাবে, শিক্ষকেরাও তোমার মুহাব্বত করবে। আল্লাহর কাছে সময় পাইলে কাঁদবা, কোন দিন যেন মরণ হয়ে যায়। গত রমাজানে কত আল্লাহর বান্দারা বেঁচে ছিল, তোমার আমার আপনজন। এই রমাজানে অনেকেই চলে গেছে। আগামী রমাজানে তুমি আমি থাকবো কিনা জানা নাই। ঘুমের ঘরে মরণ হয়ে গেলে কি উপায় হবে? সকালবেলা মা ডাকবে আর বলবে, বাবা ওঠ। দেখবে আমি মরে গেছি, একটা চিৎকার দিয়া বলবে, আমারে মা বইলাকে ডাকবে, আয় তোরা তাড়াতাড়ি আয়, আমারে আর ডাকার মতো কেউ নাই। ও কামরাঙ্গীর চরের মানুষ, অনেকের মা দুনিয়াতে নাই, আবার অনেকের মা বেঁচে আছে গ্রামের আইকা শহরে তুমি থাকো বন্ধু নিয়া, বান্ধব নিয়া। তোমার মার খবর তুমি এখনো নাও না। তোমার মা বাবা কিন্তু জানো না, তোমার চিন্তায় খানাও খায় না, ঘুমায় না রে বাবু। রাত্র 4টার সময় টেলিফোন করবা, দেখবা মা সজাগ। মা বলেন, সন্তান তোর চিন্তা আমার ঘুম নাই। তুমি কত আরামে খাও আর ঘুমাও, বাবায় ঘুমায় না, মা ঘুমায় না। ওরে ঘরের মধ্যে কত মেহমান, মা রান্না করে খাওয়ায়, কিন্তু একটা ভালো গোশতের টুকরা মা মুখে দেয় না, কারণ অন্তরে মোহাব্বত। আমার সন্তান না জানি না খাইয়া ঢাকায় কষ্ট করে। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবার জন্য নামাজ পড়িয়া দোয়া করো, আর মা বাবারে যখনই পারো একটু দোয়া চাইও, যে মা তোমার দোয়ার কারণে আজ আমি চেয়ারে বসছি। ও যুবক, ওই মা বাবার দোয়ার কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার দোয়ার কারণে, চোখের পানির কারণে আজকে তুমি টাকা পয়সা, বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবা কত কান্নাই যে কাঁদলেন। মদিনা নাম কত সুন্দর, মদিনা কে রে সেবন্ত। পাখির নয় ডানা থাকলে, পাখির নয় ডানা থাকলে, যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে
রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। এরে নবীর উম্মতের দল, মায়ার নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হযরতে ওমর রমজানের ঈদের দিন দরজায় তালা লাগায় কান্না করতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কেন কান্না করেন? বলে, রমজানে রোজা রাখছি, কবুল হইল কিনা পেরেশান হয়ে গেলাম। রমজানে তারাবি পড়লাম, কবুল হলো কিনা পেরেশান হয়ে গেলাম। এই জন্য আমি কান্না করি, জাহান্নামের আগুন থেকে মুক্ত হতে পারলাম কিনা। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, আজকে আমিও মুসলমান, আপনারাও মুসলমান। আপনার নবী আমার নবী, আপনার আল্লাহ আমার আল্লাহ এক, আপনার ধর্ম আমার ধর্ম এক। এত পায়ে ধরিয়া বলার পরেও কেন নামাজ পড়বেন না, ইবাদত করবেন না? আল্লাহ তো বানাইছেন ইবাদতের জন্য। জান্নাতের টিকিট পাইয়া যদি ওমরে ফারুক কান্না করে, আবু হুরায়রা বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কাঁদেন কেন? জান্নাতের টিকিট রেডি বলে তারপরও ভয় লাগে। আমার আল্লাহ যদি বেজার হয়ে টিকিট ক্যান্সেল করে দেয় তো আমার কি উপায় হবে? ওই হাসরের ময়দান বড় কঠিন। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবেন। সূর্যের গরম, জাহান্নামের আগুনের গরম সহ্য করা যাবে না। এই রাত 12টার পরে এত মানুষ, ওই যে শুরুতে বলেছি, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে সব সম্ভব, আর আমার আল্লাহ যদি না চায়, সারা দুনিয়ার মানুষ যদি এক হয়। হুজুর এখানে একটি বাস্তব দৃশ্য তুলে ধরেছেন। ঈদের নামাজের পর যখন সবাই খুশিতে মেতে ওঠে, তখন এক যুবক কবরের পাশে দাঁড়িয়ে কাঁদছে। কারণ গত ঈদে যার মা মাথায় হাত বুলিয়ে দোয়া করেছিলেন, আজ সেই মায়ের বিছানা খালি। হুজুর আমাদের মনে করিয়ে দিচ্ছেন, আজ আপনার ঘরে দামি মাছ, মাংস আর ফলমূল আছে, কিন্তু সেই মা বাবা নেই যাদের মুখে আপনি এক টুকরো ফল তুলে দেবেন। যারা মা বাবাকে হারিয়েছেন, আজ তাদের শূন্যতা কতটুকু গভীর তা এই বয়ানটি না শুনলে অনুভব করা যায় না। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। যুবক, মনে চায় তোমাদের সামনে এসে সময় দিই, টাইম পাই না, দৌড়ের উপরে, ঘুমের টাইম নেই। তোমরা যদি একটু দয়া করে আমার কাছে সময় দিতা তো বুঝদা কোন হুজুর খারাপ আর কোন হুজুর ভালো। তোমরা তো সময় দাও না, সারাদিন গজবের মোবাইল আব্বাই কিনে দিছে, ওটা নিয়েই ভরে থাকো সারাটা রাত। ওই মোবাইলের মোরাকাবা সারা রাত। আম্মা জান দেখে রাত্র 3টা লেফের ভিতরে বাতি জ্বলে, কি ও কয় মোরাকাবা আছে। ফজরের নামাজ নাই। ও যুবক, এই মোবাইল 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 করে নেশায় পড়েছ। কত যুবকেরা পাগল হয়ে রাস্তায় ঘুরে কি জানি গেমস খেলা পাগল হয়ে গেছে। ঠিক নেই, পাগল হয়ে গেছে। পাগলে পাগলে ব্যবধান আছে না? কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল, কেউ বাড়ির পাগল, কেউ সৌন্দর্যের পাগল। আর কিছু পাগল আছে, এরা 24 ঘন্টা শুধু আল্লাহ খুঁজে, আল্লাহর পাগল।
কোন পাগল ভালো? জোরে কও। মদিনারে খুঁজে কখন নবীর একটু সালাম জানাবে? এই কথাই তো বলেছি, আল্লাহর ঘরে যারা দৌড়ায় আর আমার আল্লাহর পাগল। পাগলের কোনো ডান নাই বাম নাই। ওই বাইতুল্লাহ এখন আল্লাহর পাগলেরা লাব্বাইক লাব্বাইক আওয়াজ দেয়। মরণের কাফন পইরা নিছে, দুনিয়ার মানুষের পোশাক পরা নিষেধ। মরণের কাপড়টা মরার আগে পর। মাথায় টুপি থাকবে না, পায়ে জুতা থাকবে না। এটা পাগল না তাই কি? ওই চার দেয়ালের বাইতুল্লাহর চারপাশে ঘুরবি আর আওয়াজ দিবি, কে ধনী কে গরিব, কে শিক্ষিত কে মূর্খ, কে আলেম কে পীর কে মুরিদ, ভেদাভেদ নাই। সবাই এক কাতারে সাদা দুইটা কাফন পর। আর বাইতুল্লাহর চারপাশে ঘুরবি আর একই আওয়াজ। ধনী লোকটারও যে আওয়াজ, গরিবের একই আওয়াজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই আল্লাহর পাগল নিয়ে যদি কেউ খারাপ মন্তব্য করো, মনে হয় না জানি ভয় লাগে তোরে আমার মাওলা পাগল বানায় দেয়। পাগলামি করিস না রে মুমিন। সব কথা বুঝো না, ওই কথা নিয়ে ভাবিও না। ওই কথা নিয়ে ভাবতে গেলে মাথা নষ্ট। ও বান্দা, তুমি কেমনে বুঝবা সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশুদ্ধ আকীদা, চূড়ান্ত আকীদা? জমিনের মধ্যে আল্লাহকে চর্ম চোখে দেখা যাবে না, কিন্তু আমার নবী মেরাজে এসে বলেন আমি আল্লাহকে দেখেছি। হযরত আলী বলেন আমি আল্লাহকে না দেখে আল্লাহর ইবাদত করি না। আবার লক্ষ 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 হাদিসের ভিতরে একটা উল্লেখযোগ্য হাদিস আছে, যেই হাদিসকে বলে হাদিসের মা। কি বলে? হাদিসে জিবরাইল। দুনিয়ার কোন হাদিসওয়ালারা এই হাদিসকে অ্যাবাউট করতে পারবে না। সেই হাদিসের মধ্যে জিবরাইল আইসা নবীরে প্রশ্ন করেন, ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে? জিবরাইল আমিন শেষে বললেন, ইহসান কাকে বলে? নবী বললেন, ইহসান হলো আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক। ইহসান হলো ও মুমিন, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যে তুমি আল্লাহকে দেখতে পাও। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, এতটুকু ধারণা নিয়ে তুমি ইবাদত করো যে আল্লাহ তোমাকে দেখতেছেন। সহজ সরল তরজমা হলো, বান্দা তুমি এমন ভাবে ইবাদত করো হয়তো তুমি আল্লাহর সামনে হাজির, না হয় আমার আল্লাহ তোমার সামনে হাজির। এইভাবে ইবাদত করো। এই হাদিসের নাম হাদিসে জিবরাইল। আল্লাহকে দেখে দেখে ইবাদত কর। অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না, অথচ হাদিসে জিবরাইল বলে আল্লাহকে দেখে দেখে ইবাদত করো। এই মারেফত যদি বুঝতে চাও, আল্লাহ ওয়ালাদের সোহবত ছাড়া মারেফত বুঝে আসবে না। মারেফত মানে না, ওলিয়া উলিয়া মানে না, এদেরকেই চিহ্নিত করে নাও, এরা ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। এরাই এই সমস্ত নিয়ে প্রপাগান্ডা ছড়ায়, মানুষের মধ্যে ঘৃণা তৈরি কেমনে করবে এই ফিকিরে আছে। অথচ আহলে হক ওলামা পীর মাশায়েখ এদের মেহনতে আজ আমরা ইসলাম পেয়েছি। বয়ান তো সবাই করে, কই
মারেফতের আগুন সিনায় না থাকলে তো বয়ানে মজা আসে না। বয়ান তো সবাই করে, কই তাহাজ্জুদওয়ালা জিব্বায় বয়ান না হলে তো মানুষের চোখে পানি আসে না। আল্লাহর কসম করলে তুমি আবার এটা নিয়ে মন্তব্য করবা, কসম করলাম না, তবে কসম করার মতো সাহস নিয়ে বলি, কামরাঙ্গীর চরের মাটির মানুষ সাক্ষী হয়ে থাকো, যত বিরোধিতা করো আহলে হক ওলামা দেওবন্দি তাসাউফের লাইনে, তাসকিয়ায়ে নফস, পীর মুরিদির লাইনে এরা চিৎকার দেয় কেন, লাফায় কেন? আল্লাহকে সাক্ষী রেখে চ্যালেঞ্জ করে বলছি, তোমরা আল্লাহওয়ালাদের বয়ানে যদি বসো, তুমি টের পাইবা এরা লাফায় কেন। বসো, বয়ানে বসো, আল্লাহওয়ালাদের বয়ান শুনো। আর যতদিন পর্যন্ত আল্লাহওয়ালাদের এই সোয়া পাবা না, ততদিন পর্যন্ত তুমি যত বড় কামেল দাবি করো, আমি তো মনে করি তুমি হাদিসও বুঝো না, কোরআনও বুঝো না। আমাকে জবাব দাও, হাদিসে জিবরাইল, যেই হাদিসকে বলা হয় উম্মুল আহাদিস, সমস্ত হাদিসের মা, মা কেন বলছে এটা আবার ভিন্ন আলোচনা। এই হাদিসে সমস্ত উলামায়ে আহলে হক, আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত দুনিয়াব্যাপী সম্মিলিত বিশ্বাস, দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না। অথচ হাদিসে জিবরাইলে নবী বলেন ইবাদত করো এমন যে আল্লাহকে দেখে দেখে তুমি ইবাদত করো। এইটা যদি বুঝো তাহলে কোনোদিন বলবা না তাসাউফ আর তাসকিয়ায়ে নফস নাই। এটা বুঝতে হলেও বহুত সাধনা লাগবে, এত সোজা না। বাংলা তরজমা পইরা মুফাসসির হওয়া যায়, কিন্তু মুহাক্কিক হওয়া যায় না। মানে মুহাক্কিক বুঝেই না তো এটা কইলাম। এক রিক্সাওয়ালা হুজুর নিয়ে বাসায় যায়, হুজুর দোয়া করেন, হুজুরকে আল্লাহ হেদায়েত দিক, কেজন আপনার 14 গোষ্ঠীর দেয়। রিক্সার ড্রাইভার বুঝেই না যে হেদায়েত কি, মনে করছে হুজুর একটা আলাদা বড় দোয়া দিছে। আফসুস, এই জন্য বললাম না, পাক ভারত উপমহাদেশের মধ্যে এই নামদারি ইসলামের ব্যানারওয়ালা আলেম যারা দাবি করে, এরা এই কওমির বিরুদ্ধে, তাবলিগের বিরুদ্ধে ঘুরে ফিরে দেখবেন, এরাই হুজুর ভিডিওর শেষ অংশে হুজুর আমাদের সবাইকে তওবা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, মৃত্যু যে কোনো সময় আসতে পারে। আজ যারা আমাদের মাঝে নেই তারা কাল আমাদের সাথেই ছিলেন, তাই কালক্ষেপণ না করে আজই আল্লাহর পথে ফিরে আসুন। 59 মিনিটের এই দীর্ঘ বয়ানটি আমাদের অন্তরের জং পরিষ্কার করে দেওয়ার মতো একটি আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। পরবর্তী গুরুত্বপূর্ণ বয়ানগুলো পেতে আমার আমিনুল আলী চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দিন, আমিন। বন্ধুরা, হুজুর